এটা গতকাল রাতের ভিডিও। রাত তখন বাজে 10টা মতন। তো তখন বললো চা খাবে, কারণ অনেক রাত পর্যন্ত জাগতে হবে, তো 12টা 1টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই তো আদুকে ঘুম পাড়িয়ে ভাবলাম যে একটু ব্যালকানিতে বসি, কারণ আমি তো জানি আবার আধ ঘন্টাতে আদু উঠে পড়বে। আদু ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, 10টার আগেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওর এই প্রত্যেক হাফ অ্যান আওয়ারে উঠে যাওয়ার যে অভ্যেসটা কিছুতেই ছাড়ছে না। কী যে করি আমি কিছুই বুঝে পাচ্ছি না। তোমরা যদি কেউ জেনে থাকো জানিও। প্রপার খাইয়ে দাইয়েই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ওয়াকিংয়ে নিয়ে যাই, ওয়াক করে। কিন্তু ওর হচ্ছে যে অ্যাকচুয়ালি মাদার যে হয় না, যে মায়ের যে টাচ থেরাপির মতনই ওর একটা ব্যাপার এসে গেছে। আর টাচ থেরাপি প্লাস ব্রেস্ট মিল্ক, ওকে ফর্মুলা মিল্ক দিলেও ও খাচ্ছে না কিছুতেই। তো কি জানি না কিভাবে কি, হয়তো আগে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এই দেখো কাজ করছে, আমি একটু রাত্রেবেলা ব্যালকনিতে বসেছিলাম, এই দেখো ছেলে উঠে পড়েছে। আবার এসে একটু ঘুম পাড়ালাম, আবার কিছুক্ষণ পরে জাস্ট বাথরুমে গেছি, আবার উঠে পড়েছে। দেবারুণ তখন দৌড়ে এসে কিছুক্ষণ সামলালো, 2-5 মিনিট। তারপরে রাত 3টে পর্যন্ত চললো আমার আর দেবারুণের, আমার একারই স্ট্রাগল। দেবারুণকেও তো ঘুমোতে হবে, সকালে আবার অফিস যাবে। তো এইভাবেই চলছে। 5টা মাথাটাও খারাপ হয়ে যায়, কখন কি বলি। সকাল 5টা, তো 3টের সময় ঘুমিয়েছি, এই তো 5টা নাগাদ উঠে পড়েছি। একটু পরেই এই রয়ে বসে কাজ শুরু করবো। 5টা তো, এখন হাতে টাইম আছে, আধ ঘন্টা পর্যন্ত একটু চুপচাপ বসে নিজেকে টাইম দিয়ে, তারপরে টাইম বলতে গেলে আমার সকালের এই টাইমটাই নিজের টাইম। তো একটু টাইম দিয়ে তারপরে ধীরে ধীরে কাজকর্ম শুরু করি। তারপরে ঘুমোতে ঘুমোতে একদম সেই রাত 12টা তো হয়েই যায়। কিন্তু মাঝখানে আমার মানে আদুর ঘুমটা খুব পাতলা, তো আদুর ঘুমটা পাতলা হওয়ার জন্য ওকে কখনোই প্রপারলি ঘুমিয়ে যে আমি ঘুমবো তা হয় না। দুপুরবেলাতেও ওই আধ ঘন্টা পাওয়ার ন্যাপ যেটা হয় ওরকমই নেয়। তো বাবার স্ট্রাগলটা তো সবাই দেখে, কোনো কম্পিটিশান নেই, কিন্তু বাবার সাথে সাথে মায়ের স্ট্রাগলটাও একটা সারা দিন 24 আওয়ার্স। তবে হ্যাঁ, বেবিকে তো আমরাই এনেছি জীবনে, উই আর হ্যাপি, বাট টায়ার্ড ফেসটাই জাস্ট শেয়ার করতে চাই যে সত্যি সত্যি একটা মায়ের যে কত কষ্ট হয়। মানে এটা যে মা হয়েছে একমাত্র, বা যে এই মাদারহুড ফেজটা দিয়ে যায় বা গেছে, তারাই বুঝতে পারবে। এই যে এত সকালেই আমি জানি ভিডিওটা শেষ না করলে আমি আর কথা বলতে পারবো না, আবার শুরু হয়ে যাবে অন্য রুটিন। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। রাত্রেও প্রত্যেক আধ ঘন্টা অন্তর উঠেছি, আমি অনেক কিছু ট্রাই করেছি, সবাইকে অনেক জিজ্ঞেস করেছি কী করবো। আজও ব্রেস্ট মিল্ক এখনও খায়, তো উইদাউট ব্রেস্ট মিল্কও ঘুমোয় না, কখনোই ঘুমোয় না। অনেক ট্রাই করেছি কী করব না করব, ফর্মুলা মিল্ক দেওয়ার ট্রাই করেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। তো ওই জন্য হয়তো আরও বেশি টায়ার্ড লাগে। আর সবথেকে বড় কথা, ওর ঘুমটা প্রচণ্ড পাতলা, মানে একটা পিন পড়লেও ও উঠে পড়ে। তো যাই হোক, সারা দিনটা এইভাবেই কেটে যায়। মানে খুব টায়ার্ড, খুব টায়ার্ড। যে মানে দেবারুণের একটা আলাদা ফেজ আছে টায়ার্ড হয়, আমারও একটা আলাদা ফেজ আছে এরকম আর কি, যে সারাদিন বাচ্চাটার সাথে থাকি, ইরিটেট হই, মাঝে মধ্যে বকা দিই, কিন্তু নিজেরই তো বাচ্চা, ফ্রাস্ট্রেশন বেরিয়ে যায় যখন ও অত্যধিক মানে জিদ করে বা কোনো কিছু বদমাইশি করে। তবে ওর ভালোর জন্যই ওকে আমি বকি, এমন নয় যে ওকে বকে আমার শান্তি লাগে। আমি জানি হাতটা কেটে যেতে পারে, এখানে হাতটা ঢুকিয়ে দিয়ে লেগে যেতে পারে। ওকে বারবার ভালো করে বোঝানোর পরে যখন দেখি ও একদম শুনছে না, তখন আমাকে ওকে বলতেই লাগে চিৎকার করে যে করিস না। আমি জানি চিৎকার করাটা ভালো নয়, ও কোনো কিছুই বুঝছে না, বাট ওই পয়েন্টে গিয়ে আমি যদি ওকে চিৎকার করে না ভয়টা দেখাই না, আমি ওই সিচুয়েশন থেকেও ওকে বার করে নিয়ে আসি, বেশিরভাগটা তাই করি। কিন্তু মাঝে মধ্যে একদম এক্সট্রিম লেভেলে গেলে না, মা বাবা তো চিৎকারটা বেরিয়ে যায়। এখন মা আমি বুঝি যে আমার মাও কেন চিৎকার করেছে, বা সবাই কেন চিৎকার করে, মায়েরা। আর দুরন্ত বাচ্চা থাকলে তো বাড়িতে হবেই, ইটস ওকে। তবে মাঝে মধ্যে হ্যাঁ, আমি বকা দিয়ে দিই, আজকাল কী করবো, ওর ভালোর জন্যই বকি। মায়েদের এই টায়ার্ড ফেসটা কেউই দেখে না। আমি এই যে এখন উঠলাম, একদম দুপুরবেলা 3টের সময় ঘুমোতে আদুকে নিয়ে যাব, এর মাঝখানেও আদু স্নান করে একবার ঘুমোয়। তো ওর তো পাওয়ার ন্যাপ হবেই, এটা তো নর্মাল, ওর সাথে তো আমার কম্পেয়ার হয় না। আর আমার সাথে দেবারুণেরও কোনো কম্পিটিশান নেই, কারণ দেবারুণকে অফিস যেতেই হবে। তো দুজনেরই বাবা মায়ের যে স্ট্রাগলটা যায় না, জাস্ট ওটা মনের কথাটা শেয়ার করছি আর কি,
যে বাবা যেরকম রাত 12টা 1টা পর্যন্ত বসে আছে, আমিও কিন্তু ঘুমোইনি রাত 12টা 1টা পর্যন্ত। আমি জানি আধ ঘন্টাতে আবার উঠবে। সো মেন্টালি ফিজিক্যালি আমি পুরো প্রিপেয়ার থাকি এখন। সবাই বলতো যে ছোট আছে, তো পরে পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট ওর হ্যাবিটই হয়ে গেছে এটা, যে প্রত্যেকটা হাফ অ্যান আওয়ারে ওঠে, বা হয়তো এই টডলার ফেজে সবারই এরকম হয়। তো এই আর কি, এইভাবেই ভালো থাকুক সব মায়েরা, বাচ্চারা। তবে হ্যাঁ, সত্যি সত্যি কষ্ট বেশি দিন কারোর জন্যই ভালো না। বারবার কষ্ট বললে কষ্টও কমবে না, আর আমি যদি এসে বারবার আমার কষ্ট বলি, তোমরাও বোর হয়ে যাবে, সবাই বোর হয়। কেউ কারোর কষ্ট শুনতে ভালোবাসে না, বেশ তাই কষ্ট কারোর জন্যই ভালো না, না আমার জন্য না তোমার জন্য, তাই না বলাই ভালো। জাস্ট একটা মানে ফিলিং শেয়ার করা আর কি, যে বাবারটা তো আমি বলছি, ক্যামেরা ধরছি, বাবারটা আমি দেখাচ্ছি, তবে মায়েরটা বলার মতন কেউ নেই। তো যাই হোক, এই আর কি, ভাবলাম নিজের দিকটাও বলি, অন্যকে যে যখন ভালোবাসি, ভালো রাখি, চেষ্টা করি, তো নিজেরটাও তো বলা উচিত, তাই না? শুভ রথযাত্রা, টাটা। কাজ শুরু করি বাকি।